আলে বন্ধুরা, আমি শাকগর্নীল। আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, এবং সেই ছবিটার একটা অফিসিয়াল পোস্টার আজকে মেকারদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। সেই পোস্টারটাকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা করতে, তার কারণ বাড়িতেই ছিলাম না। আসলে নতুন বছর, সেটা শুরুটা খুব একটা ভালো হয়নি, তার কারণ আমার এক বন্ধু, তার ডান হাতটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে ডান হাতের গোটা হাতটাই বেসিক্যালি দু টুকরো হয়ে গেছে, এবং সেটার জন্য ছোটাছুটি হসপিটাল টু হসপিটাল, এবং সেই ছোটাছুটি আগামী বেশ কয়েকদিন চলতেই থাকবে। যে কারণে আগামী কয়েকদিন হয়তো ডিসিপ্লিন মেনে ভিডিও করতে পারবো না, সেটা আগে থেকেই জানিয়ে রাখছি। এই জাস্ট আমি ফিরলাম, ভিডিও করছি, আবার বেরিয়ে যেতে হবে। কখন কোথায় থাকবো সত্যি বলতে জানি না। তো রঘু ডাকাতের পোস্টারটা যদি ফিরে আসি, এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে, এই যে ছবিটা, সেটা সুরিন্দর ফিল্মস এবং দেব তারা কো প্রডিউস করবে, অথবা সুরিন্দর ফিল্মস, এসভিএফ এবং দেব তারা সকলে মিলে কো প্রডিউস করবে, এরকমটাই কিন্তু আপডেট ছিল। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু সেই আপডেটটা একটা খুব বড় নামী পত্রিকার তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। যেটা আমরা বহু বছর ধরে জানি যে এসভিএফ এবং দেব তারা মিলে কো প্রডিউস করবে ছবিটাকে, সেই জিনিসটাই কিন্তু সত্যি। সেটাই কিন্তু আজকে সামনে এসেছে পোস্টারটা ড্রপ করবার পরে অফিসিয়ালি। এবং আমার আসলে গতকাল যখন আমি আপডেটটা শেয়ার করছি, যেহেতু একটা বড় নামী পত্রিকা যাদের আপডেটস ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যি প্রমাণিত হয়, যে কারণে আমি আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু আমার গতকালই মনে হচ্ছিল যে কয়েকদিন আগে দেবদা একটা সাক্ষাৎকারে নিজেই বলছিলেন যে অ্যাকচুয়ালি কিন্তু একটা বড় প্রডিউসার, সে কিন্তু যে অ্যাকচুয়ালি খাদান করতে চায়নি, সে কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় ছবি নিয়ে 25শে ডিসেম্বর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে চাইছে, যে ছবিটার বাজেট হবে 8 কোটি টাকা। এবং তখন কিন্তু পরিষ্কার বুঝতে পারা গেছিলো যে সেটা এসভিএফ এর কথাই বলা হচ্ছে, সেটা কোথাও একটা সম্ভবত শ্রীকান্ত মোহতার কথাই বলা হচ্ছে, এবং সেটা সম্ভবত রঘু ডাকাত ছবিটার কথাই বলা হচ্ছে। 25শে ডিসেম্বরই হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হতো, সেটা 1 জানুয়ারি করা হয়েছে। ফলত এই ছবিটার থেকে এসভিএফ সরে দাঁড়াবে, এটা কিন্তু আমার কখনো মনেই হচ্ছিল না। যে কারণে গতকালই কিন্তু আমি এটা মেনশন করেছিলাম যে এসভিএফ, সুরিন্দর ফিল্মস এবং দেব তাদের মধ্যে আমরা টাই আপ দেখতে পারি, তাদের মধ্যে আমরা কোলাবোরেশন দেখতে পেতে পারি। যদিও সুরিন্দর ফিল্মস অ্যাকচুয়ালি খাদান এত বড় ব্লকবাস্টার হয়েছে, তার পরবর্তীতে হয়তো দেব এবং সুরিন্দর ফিল্মসের মধ্যে আমরা কোলাবোরেশন দেখতে পেতে পারি। তো সেই আপডেটটা খুব সত্যিই লাগছিল, মানে সেটার মধ্যেও কিন্তু সেন্স ছিল, একেবারে ইললজিক্যাল একটা বিষয় মনে হচ্ছিল না। নর্মালি এরকম বড় সাকসেসফুল ছবি একসঙ্গে করবার পরে তারপরে কিন্তু কোলাবোরেশন ভবিষ্যতে আরও দেখতে পাওয়া যেতে পারে। এবং দেবের সঙ্গে সুরিন্দর ফিল্মসের হয়তো আপনারা এরপরে অন্য কোনো বিগ বাজেট ছবির ক্ষেত্রে কোলাবোরেশন দেখতে পেতেই পারেন। সেটা খাদান 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকমটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, অন্য বড় ছবিও কিন্তু আসতে পারে। ফলত যে কারণেই ওই আপডেটটার মধ্যে একটা সেন্স তৈরি হচ্ছিল, এবং যে কারণেই অডিয়েন্সও কোথাও একটা বিষয়টাকে মানে সত্যি বলে ধরেও নিয়েছিল। যাই হোক, আজকের পোস্টারটা যদি ফিরে আসি, আজকের পোস্টারটা ব্যাপক হয়েছে। পোস্টারটা দেখে ফার্স্ট রিয়াকশন যেটা, সেটা হচ্ছে বাঘা যতীনের যে ফার্স্ট পোস্টারটা এসেছিল, যেখানে দেবকে চিনতেই পারা যাচ্ছিল না, সেই পোস্টারটা যেরকম কি ক্যাশ ছিল, এই পোস্টারটা কিন্তু ঠিক সেরকমই কি ক্যাশ হয়েছে। মানে এই পোস্টারটার মধ্যে কিন্তু একটা একটা হয় না যে আপনি একটা ফার্স্ট লুক দেখি মনে হবে যে ভাই এই ছবিটাতে দেবকে অন্যরকমভাবে পাবো, একটা হিরোকে অন্যরকমভাবে পাবো, যেরকমভাবে আমরা নর্মালি দেখতে পাই না, সেরকম একটা সত্তা সেই অভিনেতার উঠে আসবে, সেই হিরোর উঠে আসবে। সেই ব্যাপারটা কিন্তু এই পোস্টারটার মধ্যে হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে দেখেই অডিয়েন্সের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করতে পারবে। এবং যেহেতু ডাকাত, যে কারণে দেবের এক্সপ্রেশনও সেরকম, দেবের এক্সপ্রেশনটাও ভয়ঙ্কর হয়েছে, এবং দেবকে আমরা দেখতে পাচ্ছি সে শাল গায়ে দিয়ে রয়েছে। তো ডাকাতদের সঙ্গে এই শাল, এই জিনিসটা প্রচণ্ড বেশি আর কি মানানসই, ডাকাতদের ক্ষেত্রে এই শাল বিষয়টা দেখতে পাওয়া যায়, ফলত সেটাকেও কিন্তু এখানে আনা হয়েছে। এবং দেখবেন আপনারা এই যে ভুরু, সেই ভুরুর যে চুলগুলো বা লোমগুলো, হোয়াট এভার ইউ কল ইট, সেখানে কিন্তু মানে কাঁচা পাকার একটা মিশ্রণ রয়েছে। ফলত এই ক্যারেক্টারটা একটা কিন্তু এজেড ক্যারেক্টার হবে, মানে এই ডাকাতটা তার কিন্তু একটা সার্টেন এজ থাকবে, একদম কিন্তু কম বয়সী হয়তো, সেটাও আমরা গল্পের মধ্যে উঠে আসতে দেখতে পেতে পারি, যে নানান ফেজ এই রঘু ডাকাতের সেটা হয়তো ছবির মধ্যে উঠে এলো। কিন্তু একটা ফেজ কিন্তু সেখানে কিন্তু দেব হয়তো তার থেকে বেশি বয়সের রোলটা প্লে করবে, সেটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি সেটা হয় তাহলে তো বস মজা আসবে, খুব ইন্টারেস্টিং হয়ে যায় বিষয়টা। দেবকে আমরা নর্মালি এমন কোনো ক্যারেক্টার প্লে করতে দেখতে পাই না যে ক্যারেক্টারটার বয়স তার থেকে বেশি। তো সেই জিনিসটা যদি এই ছবিতে হয় কোনোভাবে, তাহলে কিন্তু সিরিয়াসলি মজা আসবে। এবং ধ্রুব ব্যানার্জির ছবি মানে একটা ক্লাস মাস একটা ব্যালেন্স করবার সে চেষ্টা করে। অনেক ক্ষেত্রে সে এমন ছবি বানিয়েছে যে ছবিগুলো আমার একেবারে পছন্দ হয়নি, কিন্তু তার লাস্ট যে ছবিটা বগলা মামা, সেই ছবিটা কিন্তু আমি বলবো তার আগের ছবিগুলোর তুলনাতে একটা বেটার ছবি ছিল। যদিও সেই ছবিটা অনেকে পছন্দ হয়নি, কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে সেই ছবিটা আমি এনজয় করেছিলাম। এবং সে কিন্তু কোথাও একটা ফ্যামিলি অডিয়েন্সকেও প্লিজ করতে পারে, ফলত এই ছবিটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য যেরকম হবে, অ্যাট দ্য সেম টাইম এই ছবিটা কিন্তু ইয়ং অডিয়েন্সের জন্য হবে, এবং স্পেশালি খাদানের পরবর্তীতে কিন্তু আরও বেশি করে হবে। এবং যদি ওই মাস পোর্শনটাকে, মাসি যে সিনসগুলো থাকবে, সেগুলোকে যদি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করা যায়, আর ঠিকঠাকভাবে ট্রেলারে টিজারে যদি ডিজাইন করা যায়, তাহলে কিন্তু ন্যাশনাল প্লেক্সে যে কালেকশনটা কোথাও একটা বড় হওয়াটা খুব দরকার, খাদানের ক্ষেত্রে যেটা শুরু হলো, সেই শুরুটা কিন্তু আরও কোথাও একটা বড় হয়ে যাবে, নেক্সট লিগে চলে যাবে। কিন্তু রঘু ডাকাত ছবিটার ক্ষেত্রে দুর্গাপুজোর সময় আসছে খুব বড় উইন্ডো, এসভিএফ যুক্ত আছে মানে প্রচুর শোজ নিয়ে আসবে, ফলত এই ছবিটা কিন্তু ধামাকা
ধামাকাদার একটা কালেকশন করতে পারে। এবং দেবদার ফ্যান্সদের যেটা আমি নানান জায়গাতে বক্তব্য দেখতে পাচ্ছি যে খাদানের বাপ, খাদান তো খাদান, খাদানের বাপ হচ্ছে রঘু ডাকাত। তো দেখা যাক সেটা সত্যি প্রমাণিত হয় কিনা, কোয়ালিটি ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ এবং কালেকশন ওয়াইজ তো হওয়ার সম্ভাবনা বস রয়েছে। এখন থেকেই বোঝা যাচ্ছে দেবদা এই পার্টিকুলার খাদান ছবির মাধ্যমে যেটা করে দেখিয়েছে, দেখুন ভাই সেটা তো আসলে কেউ করে দেখাতে পারেনি, সেটা তো সেই করে দেখাতে পেরেছে। ফলত যখন রঘু ডাকাতটা আসছে এবং সেটা খাদানের থেকেও কোথাও একটা বড় বাজেটের ছবি হবে, সেটা যেরকম ভিজুয়ালস প্রোভাইড করবে অডিয়েন্সকে, আশা তো রাখছি সেটা কোথাও একটা বাঙালি দর্শককে বাধ্য করবে যে ভাই এই ছবিটা তো হলে গিয়ে দেখতে হবে, এটা মিস করা যাবে না। খাদানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে দেখতে যেতেই হবে, ট্রেন্ডে পরিণত হয়েছে, সেম জিনিসটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে আমরা দেখতে পেতেই পারি। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।